আজকে ভাবছিলাম আরেকবার আজকে ও এখনো আরিয়ানা আজকে ফার্স্ট দেখবো আমি। আরিয়ানা আসছে ঢাকায় দেশে করছে, আমাদের কোনো আর্টিস্ট ছবি দেখতে পারেনি এর আগে। তো ও ভাবছিল আজকে দেখবে, ও টিকিট পাচ্ছে না এবং আজকেও দেখতে পারবে না, সে কালকেও দেখতে পারবে না বিকজ অফ টিকিট নাই। যদি দেখতে চায় তাকে ওই সিঁড়িতে বসে দেখতে হবে। সো আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়, ময়মনসির দোয়ায় আমাদের ছবিটা অকুপেন্সির দিক দেওয়া ঠিক আছে, অকুপেন্সির দিক দেওয়া নাম্বার 1 আছে। এখন নাম্বার 1 আছে মোনা জিন্টু, নাম্বার 2 আছে রাজকুমার অকুপেন্সিতে। আর বলেন অনেকে জিন্টু দেখার পরে হয় না আপনি হাসতে হাসতে বের হচ্ছে, কারণটা কি মনে হয়? আমি এখনো পাইনি। হাসবেই, ডায়লগ আছে অনেক জায়গায়, ছবি শুধু ভয় পাবে না, হাসবে, দুঃখ পাবে, কাঁদবে, ভয় পাবে। তবে এই হাসির জায়গায় হাসবে, ভয় পাওয়ার জায়গায় ভয় পাবে। এখন পর্যন্ত কেউ কি 1 লাখ টাকা পেয়েছে? পাইছে, 2 লাখ টাকা পাইছে একজন। সে একাই দেখতে পাচ্ছে, সে একা দেখতে পারছে। নামটা কি রিভিল করা যায়? আমাদের পেজে আছে, আর নাম তো মনে নেই ভাইজান। আমজনতা আরিফ, হ্যাঁ, ভেরি ট্যালেন্টেড। আর আপনি যে বললেন হেসে বেরোচ্ছে, 10 জনের মধ্যে 2 জন বা 1 জন, এটা হয়তো আমরা দেখেছি কয়েক জায়গায়। পার্সেন্ট যদি কাউন্ট করেন 100%-এর মধ্যে হয়তো 2 to 3% হবে যারা ভয় পায়নি, কারণ সবার ভয় পাওয়ার লেভেল না, ভয় না পাইলেও চমকাইছে। চমকাবে সবাই, 100% লোক চমকাবে। আমি তো ভয় পাবো না, যে যাই দেখা। আসলে অনেকে আপনার মনে হয় যে উত্তর সেরাদের আপনার জাজ মাল্টিমিডিয়ার পেজে একজন নারী সাংবাদিক আপনি সিনেমাটা দেখিয়েছিলেন এবং এটা নিয়ে অনেক অভিযোগ আসছে যে তাকে আপনি সিনেমাটা পুরো দেখেছি, কিন্তু তাকে আপনি যে 1 লাখ টাকা দেওয়ার কথা সেটা না দিয়ে 30,000 টাকা দিয়েছেন। এটা অভিযোগটা আসলে কতটা সত্য আপনি বলবেন? আচ্ছা আমি বলি, নাম্বার 1 আপনি স্টাডি করে আসেন নাই, আপনার জার্নালিস্ট আপনার কাছ থেকে সত্যটা জানতে না আচ্ছা আপনি জার্নালিস্ট, আচ্ছা অভিযোগের ভিত্তিতে, অভিযোগের উত্তরটা আপনি দিতে পারতেন যদি আপনি স্টাডি করে আসতেন। তার মানে আপনি সেই লাইভটা দেখেন নাই। ওই নারী সাংবাদিককে 1 টাকাও দেওয়া হয় নাই, ওই নারী সাংবাদিককে 20,000 টাকা দেওয়া হয়েছে। ও বলছিল 1 লাখ টাকা পাইলে সেই 1 লাখ টাকাতে 20,000 টাকা সে ফিলিস্তিনির উদ্বাস্তু যারা আছে, ফিলিস্তিনের যেসব ভাই বোনরা আছে, ইসরায়েলি ইহুদিরা তাদের উদ্বাস্তু করে দিছে, তাদের জন্য 20,000 টাকা সে দান করার ইচ্ছা ছিল। তার একটা মহান আমার কাছে মনে হচ্ছে তার এই পরিকল্পনাটা মহান। এই জন্য তার 1 লাখ, আমি চাইছিলাম তোমার 1 লাখ টাকা যাই দিতে, তুমি যে উদ্বাস্তুদের যে টাকাটা দিতে চাইছিলা, দিস দ্য গ্রেট প্ল্যান ছিল, তাই কি না? ঠিকই না? এটা খুব ভালো একটা মহৎ উদ্দেশ্য ছিল। সেই 20,000 টাকা আমি তাকে দিচ্ছি, তাকে বলছি তোমার মাধ্যমে সে এই টাকাটা তুমি ফিলিস্তিনের উদ্বাস্তুদের কাছে পৌঁছে দিবা। এইটা আমার লাইভে আছে। সে বলছে না ভাই, এটা আমি পারবো না, আপনারটা আপনি দিয়েন। আমি বলছি আমার কাছে দিলে আমি এত ব্যস্ত, আমার পক্ষে সম্ভবই হবে না ওই ফিলিস্তিন উদ্বাস্তুদের জন্য টাকাটা ফিলিস্তিনের ভাই বোনদের কাছে টাকাটা পৌঁছানো। সো ইউ আর দ্য জার্নালিস্ট, ইউ হ্যাভ দ্য, আই ডোন্ট হ্যাভ দ্য লিঙ্ক, ইউ আর দ্য জার্নালিস্ট, ইউ হ্যাভ দ্য বেটার লিঙ্ক দ্যান মি। প্লিজ সেন্ড দিস মানি অ্যান্ড আই ট্রাস্ট ইউ। আই এম 100% শিওর ইউ উইল বি সেন্ড দিস মানি টু দ্য প্রপার চ্যানেল। সো আমি বিশ্বাস করি ওই তাবাসুম, খুব সম্ভব তাবাসুম তার নাম, যদি ভুল না করি, সমৃদ্ধি তাবাসুম, আমি বিশ্বাস করি সমৃদ্ধি সেই টাকাটা, সে 20,000 টাকা ওই ফিলিস্তিনির ভাই বোনদের কাছে পৌঁছা দিছে, তাকে 1 টাকাও দেওয়া হয়নি। সো আপনার কোশ্চেনই ভুল। আচ্ছা দাঁড়াও, কালকে হলিউড নেওয়ার সময় কিছু দর্শক বলেছে যে পুরো সময় ওয়েস্ট হয়েছে, আমাদের টিকিটের টাকা ব্যাক করে দেওয়া উচিত। আচ্ছা এইখানে কিছু লোক আছে যারা এটা ক্রিয়েট করার চেষ্টা করতেছে, তারা কারা আমরা জানি। শুধু আপনাদের একটা কথা, যারা করতেছেন এই কাজটা, আপনারা লাইভে যা কোথাও দেখছেন না অনলাইনে দেখছেন? না, আমি নিজে জিজ্ঞেস করছি। কিছু লোক ক্রিয়েট করা হয়েছে এইসব কাজ করার জন্য। আমরা এগুলো জানি কারা করতেছে, এবং তাদেরকে উদ্দেশ্যে একটা কথা বলি যে সারা বাংলাদেশের প্রতিটা হলের প্রতিটা শোয়ের কতগুলো টিকিট বিক্রি হয়েছে, কত টাকা বিক্রি হয়েছে, এই হিসাব যাদের কাছে আছে। আমরা যদি ওপেন করে দেই, লজ্জায় মুখ দেখাতে পারবে না অনেকেই। তাহলে ভাই তাহলে এতগুলো বেশি হল পেল না কেন? আমরা আপনার
হল পাবে যার যার যোগ্যতায়, যার যার কাস্টিংয়ের উপরে। আমি কি জোর করে হল নেবো? আমি চাইলে আমি 50টা হল নিতে পারতাম জোর করে। আমার সুইচ ছাড়া কোনো হল চলবে না বাংলাদেশে। মাল্টিপ্লেক্স বাদে আমার সুইচ ছাড়া কোনো হল চলবে না। কিন্তু আমি কোনো হলে যদি থ্রেট বলি আমার এই ছবি না চালাইলে যার কোনো সিনেমা দেবে না, তাতেও তারা চালাতে বাধ্য। কারণ সামনে যত বড় সিনেমা, ওই যে প্রডিউসার দিয়েছে আদনান ভাই, তার তো আগামী 1 বছরের ভিতরে 8টা সিনেমা আসবে না। আর এই বছর আর 10টা সিনেমা বা 20টা সিনেমা তো আমার মাধ্যমে রিলিজ হবে। কারণ বাংলাদেশের 50% ছবি আমি ডিস্ট্রিবিউশন করি। আমি যদি বলতাম অবশ্যই পারতাম, বাট আমি ওটা চাইনি। আমার অনেক সিঙ্গেল প্লেক্স চাইছে, তা আমি জানি। আমি 60টা হল নিয়ে হ্যাপি। আই হ্যাভ দ্য কনফিডেন্ট আমার ছবি যদি চলে, ভালো চলে মাল্টিপ্লেক্সে, আই উইল গেট বেটার মানি, অ্যাডভান্স মানি আমি এখন বেশি করে পাবো। আমি ওই জায়গায় চলে আসছি এখন, অনেক বেশি বুকিং মানি নিয়ে আমি হল বুক করবো। আনিস ভাই, আমরা জানি যে জাজ মাল্টিমিডিয়ার যে ঐতিহ্য আছে, প্রত্যেকটা সিনেমা হিট হয়, কিন্তু আজকাল এতই দর্শক মানে সংকটে পড়েছে যে রাস্তায় নেচে গিয়ে সিনেমা হিট করতে হয় প্রত্যেক নায়ক নায়িকাকে। আচ্ছা, আমরা ঈদের দিন যখন নাচি বা কোনো প্রোগ্রামে নাচি, কোনো অনুষ্ঠানে নাচি, খুশি হইলে যখন নাচি, খুশি হয়ে যে নাচি, তখন কোনো সংকটে পড়া কিন্তু আমরা নাচি না। আমরা নাচি কি না, রাস্তায় না, আমরা আনন্দতে নাচি। আমাদের এত খুশি লাগতেছে। আমি বলি নাম্বার 1 অ্যাজ এ আব্দুল আজিজ, আমাকে অনেকেই বলছে, আমার ইন্ডিয়া থেকে ফ্রেন্ডরা, কলকাতার ফ্রেন্ডরা ফোন করে বলছে, আজিজ ভাই আপনার নাচাটা ঠিক হয় নাই, আপনি অ্যাজ এ আব্দুল আজিজ। আমি বুঝি যে আমার নাচাটা ঠিক হয় নাই, বাট অ্যাজ এ আব্দুল আজিজ একটা বড় প্রডিউসার, আচ্ছা ওকে, আমি বলি অ্যাজ এ আব্দুল আজিজ, বড় একজন লেখক বলেন বা প্রডিউসার বলেন, তার বাইরে সবার আগে অ্যাজ এ আব্দুল আজিজ, অ্যাজ এ হিউম্যান বিং, একজন লোকটা সবসময় নাচতে পছন্দ করে, যে কোনো জায়গায় ইমোশনাল, এবং কোনো জায়গায় মিউজিক বাজলে আমি নাচি, কোনো লাগে না। তারপরে গতকাল পড়ছে ঢোলের বাড়ি মানে ছবি সাকসেস, আশেপাশে সবাই নাচতেছে, আমি তো এমনি নাচবো, আমি এমনিতেই নাচি, মিউজিক ছাড়লেই নাচি, এরা সবাই সাক্ষী, আমার চেয়ে বেশি কেউ নাচে না। এবং আমি অনেক নায়িকার নাম না বলে আমি নাচ শিখাইছি, আমি আই গেভ দ্য ট্রেনিং হাউ টু ডান্স। একটা প্রশ্ন, আপনাদের এই মোনাজিনের তিনি আসলে আমার কাছে স্বীকার করেছেন যে আপনাদের যে মার্কেটিং এর যে বিষয়টা, সেটাকে মার্কেটিং বলা হচ্ছে। তিনি বলেছেন এটা মার্কেটিং, অ্যাম্বুলেন্সের বিষয়টা মনে বলছে, শুধু অ্যাম্বুলেন্স না, যে একজন দেখলে যে ভয় দেখতে পারবে না, বা এটা বেশি মার্কেটিং এর মতো বলা হইতে পারে। তবে আমরা একদিন প্রথম দিন রাখছি, আমরা দেখছি মার্কেটিং দিয়ে হল থেকে দৌড় দেওয়া বের হয়েছে। নিজের নসভা ছিল, নসভার মা বলছে আমার খুব ভয় লাগছে ওই জায়গাগুলিতে, ওরা ভয় পাইছে, আর 2-1 ভয় পায়, হার্ট ফেল হয়েছে, অজ্ঞান হয়েছে, এরকম কিছু হয় নাই। সো এখন বলবো সবাই দেখতে পারেন, হার্ট দুর্বল থাকলেও দেখতে পারেন, হয়তো ভয় পাবেন, ভয় পায় 4-5টা ঘটনা করছে, হল থেকে দৌড় দেওয়া বের হয়ে গেছে, কিন্তু অজ্ঞান হয় নাই, যার জন্য অ্যাম্বুলেন্সের দরকার পড়ে নাই, অ্যাম্বুলেন্স রাখি না। মার্কেটিং হলে শুধু মুখে বলে শেষ করে রাখতাম না, আমরা কিন্তু প্রতিটা হলে অ্যাম্বুলেন্স রাখছি, তার চাক্ষুষ প্রমাণও আমরা দিছি আপনাদেরকে। সো হলে অ্যাম্বুলেন্স ছিল, অ্যাম্বুলেন্সের প্রয়োজন পড়ে নাই, আর রাখি নাই। জানতে চাই আরিয়ানা আপনার কাছে যে না, আমারটা শেষ করে আমি উঠে যাব। আচ্ছা, আমি তাহলে গেলাম। একটা প্রশ্ন, আচ্ছা, আমার শেষ করা। সিনেমার পরেও হ্যাঁ, যদি ব্যবসায়িক দিক থেকে বলি, তাহলে কি আব্দুল আজিজ সিনেমার প্রমোশন স্ট্যান্ড বাজিতে কি সবার থেকে সেরা? না, সিনেমার স্ট্যান্ড বাজি থেকে সবার চেয়ে সেরা বলবো না, এটা মার্কেটিং। কি আপনি একটা মার্কেটিং, আমি কফিটা যদি বলি আমার এটার ভিতরে দুধ আছে, এই মার্কেটিং চলবে না। এই কফিটাকে আপনার কফি বলতে হবে, বাট সুন্দর করে বলতে পারবেন। আপনার প্রোডাক্ট যদি ভালো না হয়, আপনি যত মার্কেটিং করেন চলবে না। আপনি একটা ফালতু জিনিস বানাবেন, মার্কেটিং আপনি চালায় দেবে, তাহলে সবগুলি লোক বাজে একটা সিনেমা বানায় মার্কেটিং বানায় চালায় দিতাম। তবে সবচেয়ে মজার যে চমক হইলো এই সিনেমার বাজেটটা, এই জিনিসটা আমরা রিভিল করব বৃহস্পতিবার। ভাই, তাহলে কি জিন 3 আসার কি সম্ভাবনা? অবশ্যই জিন 3 আগামী রোজার ঈদে পাবেন। জিন 3 নাম হলো মা জিন 3, 2025-এ। 2026-এ পাবেন হোটেল কোহিনুর জিন 3, জিন 4। ভাই, সিকুয়েলটা কতদূর যাওয়ার সম্ভাবনা আছে বা ইচ্ছা আছে? যতদিন পর্যন্ত জাজ মাল্টিমিডিয়া গল্প পাবে জিনের, ততদিন পর্যন্ত বানাবে। মানে বর্তমানে আমি গল্প লিখতেছি, আমি বানায় যাবো যতদিন আমি লিখতে পারি। আমি লিখতে না পারলে আরেকজন লিখবে, প্রপার গল্প আসলে জিন বানায় যাবে। জিন ইউনিভার্স স্টার্টেড ইন বাংলাদেশ। জিন ইউনিভার্স ইজ দ্য
should be running on, like other romantic movie or like other action genre, horror genre started. ভাই যদি প্রত্যেক ঈদে যদি জিনি নিয়ে আসেন তাহলে অন্যান্য জনরার যে মুভিগুলো নিয়ে আসতেন সেগুলো তাহলে নিয়ে আসবেন না? অবশ্যই আসবো সামনের ঈদে হয়তো আই এম নট শিওর, আমার ইচ্ছা আছে এমন 9-2 রেডি থাকবে ওই সময়। তো এমন টাইম রিলিজ আমার উপর একা নির্ভর করে না, বিকজ বড় অংশ হলিউডের প্রডিউসারের উপরে। তাকে আমি রিকোয়েস্ট করছি সামনের ঈদে এমন 9-2টা ছাড়ো, যদি ছাড়ে তাহলে আমার 9-2 আসবে। ভাই ইন্ডিয়ান আবার যে বছর আমরা আবার যে ঈদে আমরা যে ঈদে আমরা যে ঈদে পোড়ামন 2 বানাইতে পারবো, 3 বানাইতে পারবো, পোড়ামনও আসবে। যে ছবি আসুক যিনি থাকবে প্রতি ঈদে রোজার ঈদে একটু ফাইনাল করলাম। থ্যাংক ইউ। এখন বাকি আর্টিস্টটা কথা বলবো।